আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব জাতিসংঘের জারিকৃত সাম্প্রতিক একটি সতর্কবার্তা। সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে এগোচ্ছে অতি উষ্ণ জলরাশি। কয়েক সপ্তাহে শুরু হবে সুপার এল নিনো, যার কারণে 2027 সাল হবে ইতিহাসের সবচেয়ে গরম বছর। এটা জাতিসংঘের একটি পূর্বাভাস। আজকে আমরা আলোচনা করব এল নিনো কি এবং এর প্রভাব নিয়ে। প্রথমে দেখে নেই এল নিনো কি। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উষ্ণ হওয়ার একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা, যা সাধারণত 2 থেকে 7 বছর পর পর ঘটে। এর নামের উৎপত্তি। এল নিনো মূলত একটি একটি স্প্যানিশ শব্দ, ছোট্ট যার অর্থ হলো ছোট্ট ছেলে শিশু। এল নিনোর সাধারণত এর স্থায়িত্ব হয় 9 থেকে 12 মাস। পুনরাবৃত্তি হয় সাধারণত 2 থেকে 7 বছর পর পর। আর এর তীব্রতা হয় সাধারণত 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেড়ে থাকে। প্রাথমিক বর্ণনা করা হয় এটি 1892 সালে। স্বাভাবিক অবস্থা বনাম এল নিনোর অবস্থা কীরকম হয়? স্বাভাবিক অবস্থা যদি আমরা দেখি তাহলে হচ্ছে ওই অঞ্চলটাতে বায়ু হয় সাধারণত পূর্বমুখী বাণিজ্য বায়ু, যা শক্তিশালী। আর এল নিনোর অবস্থায় বাণিজ্য বায়ুটা দুর্বল এবং বিপরীতমুখী হয়। উষ্ণ পানি পশ্চিম প্রশান্ত মহাসাগরে জমে, আর এখানে উষ্ণ পানি পূর্ব প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে। পেরুর উপকূলে ঠান্ডা পানির উত্থান ঘটে, আর এখানে পেরুর উপকূলে আফউইলিং কমে যায়। অস্ট্রেলিয়া ও এশিয়ায় এর স্বাভাবিক বৃষ্টি ঘটে এবং অস্ট্রেলিয়া ও এশিয়ায় খরা দেখা দেয়। দক্ষিণ আমেরিকায় শুষ্ক আবহাওয়া হয়। দক্ষিণ আমেরিকায় এখানে এ সময় ভারী বৃষ্টি ও বন্যা দেখা যায়। চলুন দেখে নেই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া এর প্রভাব। সাধারণত এল নিনোর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের হার কমে, সেটা 15 থেকে 25% বৃষ্টির হার কমতে পারে। খরা ও কৃষিতে আমাদের প্রভাব দেখা দেয়, সেটা হচ্ছে বোরো ধানের উৎপাদন 10 থেকে 30% কমতে পারে। তাপপ্রবাহ সাধারণত মার্চ থেকে মে মাসে অস্বাভাবিক গরম দেখা দেয় এবং তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে থাকে। নদীর পানি, এক্ষেত্রে আমাদের নদীর পানি হ্রাস হয় এবং উজানে বৃষ্টি কম হওয়ায় গঙ্গা ও পদ্মায় শুষ্ক মৌসুমের পানি সংকট দেখা দেয়। এবং বিশ্বব্যাপী এর যে পরিবেশগত প্রভাব দেখা দেয় সেটা হচ্ছে খরা ও দাবদাহ। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাত কমে গিয়ে তীব্র খরা দেখা দেয়। ভারী বর্ষণ ও বন্যা। দক্ষিণ আমেরিকার উপকূলে পেরু, ইকুয়েডর এসব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়। গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এল নিনো বছরগুলোতে পৃথিবীর গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এল নিনোর প্রভাবে সামুদ্রিক বাস্তুসংস্থানের যে ক্ষতি হয় সেটা হচ্ছে কোরাল ব্লিচিং ঘটে থাকে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে প্রবাল প্রাচীর তাদের যোজান থেলি ও শৈবাল হারিয়ে ফেলে এবং সাদা হয়ে যায়। এটি সামুদ্রিক জীববৈচিত্র্য নষ্ট করে এবং মৎস্য প্রজনন ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দেয়। এল নিনোর পাশাপাশি আমরা আরেকটা শব্দ শুনে থাকি, সেটা হচ্ছে লা নিনা। চলুন আজকে দেখে নিই দুইটার কম্পারিজন। বৈশিষ্ট্য। সমুদ্রের তাপমাত্রা। এল নিনোতে সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক উষ্ণ থাকে এবং লা নিনা স্বাভাবিকের চেয়ে অনেক শীতল থাকে। বায়ু প্রবাহ। এখানে এল নিনোতে বায়ু প্রবাহ দুর্বল হয়ে পড়ে এবং লা নিনাতে অধিক শক্তিশালী হয়। দক্ষিণ এশিয়ার প্রভাবটা। এল নিনোতে দক্ষিণ এশিয়ায় খরা ও কম বৃষ্টিপাত হতে দেখা দেয় এবং লা নিনাতে অধিক বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়। স্থায়িত্ব। গড়ে 9 থেকে 12 মাস হয়ে থাকে, আর লা নিনা 2 থেকে 3 বছর পর্যন্ত এর স্থায়িত্ব হয়ে থাকে। সাম্প্রতিক উল্লেখযোগ্য এল নিনো বছরগুলো 1997 থেকে 98। বিংশ শতাব্দীর শক্তিশালী এল নিনো সময় ছিল এটি। 2015 এবং 16 সালে বিশ্বব্যাপী ব্যাপক খরা ও তাপদাহ সৃষ্টি হয়। 2023 এবং 24 সালে সাম্প্রতিক শক্তিশালী উষ্ণায়ন, যা এখনও প্রভাব ফেলছে। এবং ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তনের ফলে এল নিনোর তাপমাত্রা আরও বাড়তে পারে, যেটা অলরেডি আমরা দেখিয়েছি যে 2027 সালে জাতিসংঘ বলেছে যে তাপমাত্রাটা হবে সুপার এল নিনোর বছর, অর্থাৎ ওই সময়টাতে আমাদের তাপমাত্রাটা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং তীব্র দাবদাহ সৃষ্টি হবে। এখন আমরা দেখবো যে বিসিএসে এল নিনোর গুরুত্ব কতটুকু, মানে এখান থেকে প্রশ্ন আসে কিনা। বিগত সালে যদি প্রশ্ন বিশ্লেষণ করি তারা দেখা যায় যে 47তম বিসিএসে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে। এর উত্তর হচ্ছে বর্ষায় বৃষ্টিপাতের ধরন অনিয়ম সৃষ্টি করে।
আর আমরা জানি যে এল নিনোর প্রভাবে বাংলাদেশে প্রায় 30% বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এর কারণেই এই প্রশ্নটা এসেছিল। এখন সামনে হয়তোবা এখান থেকে আরও আসতে পারে, অথবা বিশেষ রিটেনও আপনারা এখান থেকে প্রশ্ন পেতে পারেন। এজন্য আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা এল নিনো নিয়ে আরেকটু বেশি পড়াশোনা করবেন এবং হচ্ছে অনলাইন ঘেঁটে এর সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আজকের মতো আলোচনা এইটুকুই রইল। যতটুকু পেরেছি আপনাদের সামনে এল নিনো এবং হচ্ছে লা নিনা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।